কখনো চিন্তা করিনি ইশরাত আমাকে এভাবে ছেড়ে চলে যাবে। মানুষ যাকে সবচাইতে বেশি ভালোবাসে তাকে কিভাবে ছেড়ে চলে যেতে পারে? ইশরাত আমার কাছে একটা ইনজেকশনের মতো ছিল। সে চলে গেছে, কিন্তু আমার ভেতরের প্রত্যেকটা ব্লাড সেলে নিজেকে ছড়িয়ে দিয়ে গেছে। প্রচন্ড ইচ্ছা শক্তি দিয়ে চাওয়ার পরও তাকে ভুলতে পারছি না। আজ যারা আমার পাশে আছে তারা একটা সময় পর আমাকে ছেড়ে চলেই যাবে। আমাদের জীবনে তাদের পার্ট অতটুকুই। এই চিরন্তন সত্যটা মস্তিষ্কে থাকলেও মন মানতে চায় না। এখন আমার লোনলিনেসই আমার সবচাইতে বড় বন্ধু, ভালো বন্ধু। মানুষ নিজেই যখন নিজের বন্ধু হয়ে যায় তখন আর হারানোর কষ্ট থাকে না, একা হওয়ার ভয় থাকে না। যা আছে সব দেন। তাহলে উনি যা খাচ্ছে সেটা দেন। আচ্ছা শোনেন, ওইটা এই কালার না দিয়ে সাদা কালার যা আছে সাদা কালার নিয়ে আসেন। ফার্স্ট টাইম? আমাকে দেখলে কি মনে হয় ফার্স্ট টাইম? জি, কারণ আপনি ডিসাইড করতে পারছেন না আপনি কি খাবেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, শ্যাল আই সাজেস্ট? নো থ্যাঙ্কস। আচ্ছা বলেন তো, এই ব্রেকআপ হওয়ার পর কোন ড্রিঙ্কসটা খেলে মুডটা ভালো হয়ে যাবে? আগে জানতে হবে আপনি মাতাল হওয়ার জন্য খাচ্ছেন নাকি এনজয় করার জন্য। দুইটাই। তাহলে একটাও না। রিসেন্টলি ব্রেকআপ হয়েছে? 2 ঘন্টা আগে। কালকে আবার আসবো আমরা শপিং। হ্যাঁ তাড়াতাড়ি চলো। শিয়াপ শিয়াপ শিয়াপ, শোনো না শোনো না, আমার ফোন তুমি কেন ধরতেছো না? আমি তোমাকে কত ফোন দিতেছি, তুমি আমার ফোন কেন ধরো না? প্রয়োজন মনে করতেছি না তাই ধরতেছি না। দেখো তোমার সাথে আমার কোনো কথা নাই। শিয়াপ প্লিজ 5 মিনিট কথা বলি। 5 মিনিট কথা বলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের মধ্যে যা ভুল বুঝাবুঝি আছে সব ঠিক করে ফেলবো। শিয়াপ শিয়াপ, তুমি এখন যেভাবে বলবো আমি সেভাবে চলবো। তুমি যদি বলো বসতে আমি বসে থাকবো, তুমি যদি বলো উঠতে আমি উঠতে থাকবো। তুমি প্লিজ আমাকে ছেড়ে দিও না প্লিজ। আমি তোকে আচ্ছা আপনি কি বুঝতে পারতেছেন না? ও তো আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। আপনি কে? এই আপনাকে আমি কিছু জিজ্ঞেস করছি, আপনি আমাদের মাঝখানে ইন্টারফেয়ার কেন করতেছেন? আপনার মুখটা বন্ধ রাখেন। দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তোমার আর আমার একটা রিলেশন ছিল কিন্তু এখন আর নাই। আমি তোমাকে আর ভালোবাসি না। এই জিনিসটা নিয়ে প্লিজ টানাটানি করার কোনো মানে হয় না। আমি টানাটানি করতেছি? 5টা বছর আমি তোমার সাথে রিলেশন করি। 5টা বছর আমি ক্লাস 9 থেকে তোমার সাথে রিলেশন করি। তুমি আমার সাথে প্রেম কেন করছো? আমাকে ছেড়ে যাবে এই জন্য? ছেড়ে যাওয়ার জন্য? আমি তো জানি তুমি এরকম ছিল না। তুমি এরকমই ছেলেই না। সব কিছু হইছে এই কাল নাগিন শয়তান বেটির কারণে। এই শয়তান বেটিটার কারণে তুমি এরকম হয়ে গেছো। ও কি জাদু করছে তোমার? এই তুই কি জাদু করছিস? কাল নাগিন শয়তান বেটি তুই কি? তো কথা বলবেন না। আই হ্যাভ ডান নাথিং। আমি তো আপনাকে চিনিও না। আমার তুই আমার সাথে চিট করছিস? চিট করছিস তুই আমার সাথে? হ্যাঁ? আচ্ছা আপনি গায়ে হাত তুলছেন কেন? আমি কি লেভেল চোষ? এই তুই ছাড়ো। কত বড় সাহস তুমি আবার আসছো আমার সাথে কথা বলতে? এই কি করতেছো তুমি এগুলো? তুমি এগুলো কি করতেছো? তুমি আমাকে কেন ছেড়ে গেলা? তুমি কেন ছেড়ে গেলা? স্যাড, ভেরি স্যাড। তার মানে ক্ষত এখনো তাজা আছে। এগুলো কিছু খেয়ে আসলে লাভ হবে না, কারণ ইটস লাইক অ্যান আইস। গলে গেলে আপনার আবারও মনে পড়বে। আমি কি আপনার কাছে জ্ঞান চাইছি? আপনি জ্ঞান দিচ্ছেন কেন? আসছে জ্ঞান দাও। ওকে, এনজয়।
আমার আমার মাথা কেমন জানি ঘুরতেছে। ঠিক আছেন আপনি? আপনি ঠিক আছেন? আরে আমি ঠিক আছি তো, আমি একদম ঠিকঠাক। আরে ব্রেকআপ তো হবেই, একটা গেলে 100টা আসবে, কোনো বিষয়ই না। কিন্তু আই অ্যাম এনজয়িং মাই লাইফ, এনজয়িং, পার্টি করব, মিউজিক এন্ড মিউজিক, নাচো। আই শুধু তো হাতই ধরছি, আর তো কিছু ধরেই নাই। কত বড় সাহস, লুচ্চা, বাটপার! আরে পুরুষ মানুষই খারাপ, প্রথমে প্রেম করে তারপরে ব্রেকআপ, আরে প্রেমের জন্য জাহাজরা সব শেষ। শালা সিটার বাটপার, কত বড় সাহস, তুই আমার হাত ধরছিস? শুধু হাতই তো ধরছি, আর এখন তো এগুলা চলে বেবি। আবার তুই হাত ধরছিস? তুই আছাড়, Come on, baby. তোরে কিন্তু পিরায় আবার। She said no. নো মানে তুই কো বয়ফ্রেন্ড? না। তা ফোন এখান থেকে। She said no. She said no. ঠিক আছে, তাহলে গুড নাইট। টাটা। মামা, দরজা খুলো, গেট খুলো বাবা। এটা আপনার বাসা না? হ্যাঁ, আপনিই তো বললেন এটা আপনার বাসা। আমার বাসা হলে তো আমাকে গালি দিতে পারতো না মামা। আপনার বাসা কোনটা? অ্যাড্রেসটা দেন, আমি নামাই দিয়ে আসি। আমার আমার শীত লাগতেছে। এবার একটু বলবেন যে আপনার বাসা কোথায়, অ্যাড্রেসটা দেন, নামাই দিয়ে আসি। হু করতেছেন কেন? নামাই দিয়ে আসি। শালা, এত বড় রাস্তা থাকতে আমার গাড়িতেই বমিটা করলো। আপনার আর বেশি নাকি কল নাই? কল কল নাই বেশি না? তোর ফোন বন্ধ কেন?
আমার জীবনে আমি এই টাইপের ফালতু কোশ্চেন জীবনও শুনি নাই। এই আমার ফোন তো বন্ধ থাকবে, ফোনে চার্জ নাই, ফোন বন্ধ থাকবে না কি অফ থাকবে নাকি? স্টুপিড। তুই মদ খাইছিস? একটু একটু খাইছি, কিন্তু আমি একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আই এম নট টাল। শি ইজ টাল, শি ইজ টাল। ওকে ওকে ওকে, হাত ধরে নাও তোমাকে। উনি সরি, এই হচ্ছে আমার আপু সঞ্জনী, আমার বোন সঞ্জনা। আর ইনি হচ্ছে আমার লাগবে না, আমার লাগবে না। আপনার নামটা যেন কি? পার্থ। হ্যালো। ওনার নাম হচ্ছে পার্থ, কিন্তু উনি আমাকে বাসায় না নামাই দিলেও পারতো, কিন্তু উনি মনে করছে আমার বাসায় কেউ নাই, কিন্তু আমার বাসায় আছে দুলা ভাই। ঘুমায়। ভেরি গুড, ভেরি গুড দুলা ভাই। ধরো না তো। ধরো না। এত রাতে আপনার খুব ঝামেলা হয়ে গেল না? আমি রিয়েলি সরি। না না, ইটস ওকে। আপনি হয়তো ভাবছেন ওকে কিছু বললাম না কেন, আমাদের সবার ছোট তো, খুব আদরের, তাই আমরা ওকে কিছু বলতে পারি না। ও আসলে একটু ডিস্টার্ব, রিসেন্টলি ওর ব্রেকআপ হয়েছে তো, অনেক দিনের রিলেশন, অলমোস্ট 5 ইয়ার্স। ওর না একটু সুইসাইডাল টেন্ডেন্সি আছে। ওর হাতে কাটা দাগ দেখেছেন না ডিজাইন করা? না দেখিনি। নেক্সট টাইম দেখে নেবেন। ওর বমিরও টেন্ডেন্সি আছে। সেটা দেখেছি, আমার গাড়িতেই করেছে। ও, আপনার নিশ্চয়ই খুব ঝামেলা হয়েছে। আসি আসি, শুনুন, আপনি গেটটা লাগিয়ে দিয়ে চলে যান। গুড মর্নিং। কি একটা থাপ্পড় দিয়ে তোর গালের দাঁতগুলো ফেলাই দেওয়া উচিত। সবগুলা দাঁত যদি পড়ে যায় তাহলে তো আমার খুবই অড লাগবে আপু। একদম ফাজলামি করবি না। আমি ভাবতেও পারিনি কাল রাতে ওইভাবে তুই মাতাল হয়ে বাড়ি আসবি। তো আমি তো আসছি কালকে রাতে, তুমি আমাকে সকালে বলতেছো কেন? কাল রাতে সেই সিচুয়েশন ছিল না। এখন যাও, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। যাও। হ্যাঁ, আমি তো তোর দাসী বান্দি। কফি বানায় আনবো, চা বানায় আনবো, চাউমিন বানায় আনবো। আব্বা আম্মা ফোন দিচ্ছে বারবার, আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেলাম। তোর জন্য যে পরিমাণ মিথ্যা কথা বলছি, এই পরিমাণ মিথ্যা কথা আমি আমার সারা জীবনে বলিনি। আমাকে কালকে রাতে খেয়ে দিয়ে গেছে। বাহ, চমৎকার। কাল রাতে কে দিয়ে গেছে সেটাও তোর মনে নাই? যার জ্যাকেট পরে বসে আছিস সে দিয়ে গেছে। একটা জিনিস মাথায় সেট কর, তোর এখন ব্রেকআপ হয়ে গেছে। শিয়াবের সাথে তোর কিচ্ছু নেই। থামো না প্লিজ, থামো। সকাল সকালে আর কিছু বইলো না। তুমি আমার জন্য এক কাপ কড়া করে কফি নিয়ে আসো। যাও 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 যাও। সহ্য আর ভালো লাগে না। আমি না যা ইচ্ছা তাই। বুঝি না, তোমার কি লেকচার দিতে এত ভালো লাগে? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, এই তুমি কি কাউকে খুঁজতেছো?
কাকে যে খুঁজতেছি সেটা তো আমি জানি না, কিন্তু খুঁজতেছি। কিন্তু আমি এটা শিওর যে ছেলেটাকে খুঁজতেছি সেই ছেলেটা এই বাসাতে থাকে, এটা আমি জানি। আচ্ছা তুমি কি আমাকে খুঁজতেছো? তোর কি বলেন, আপনাকে কেন খুঁজতে যাব? আপনি কি ছেলে নাকি? আমি তো বেটা। আমি খুঁজতেছি একটা ইয়াং ফর্সা করে একটা ছেলে। এই যে এই জ্যাকেটটা, এই জ্যাকেটটা ওই ছেলের। অ্যাকচুয়ালি এই জ্যাকেটের মধ্যে ওই একটা মানি ব্যাগ ছিল, ওই মানি ব্যাগের মধ্যে এই বাসার অ্যাড্রেসটা ছিল। অ্যান্ড আমি শিওর যে এই জ্যাকেটটা যার, সে এই বাসাতেই থাকে। আরে এটা তো পার্থর জ্যাকেট। পার্থর জ্যাকেট তোমার কাছে কি করে এলো? ও আচ্ছা, এটা আপনাদের? শিওর? হ্যাঁ। আর বলবেন না আন্টি, গতকাল রাতের বেলা আমার মন মেজাজ এত খারাপ ছিল, আমার যখন মাথা গরম থাকে তখন যে আমি কি করি আমার নিজেও ঠিক ঠিকানা থাকে না। আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। এক্সকিউজ মি আন্টি, দেখি আঙ্কেল একটু শোনেন তো। এই যে আপনি কি একটা মানুষ? কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার সাথে কাল রাতে আমার বাড়ি দেখা হলো, তারপর আপনি কি করলেন? আপনি আমাকে সুন্দর মতো আমার বাসায় নামাই দিয়ে আসলেন। আচ্ছা ভালো কথা, আপনি আমার বাসায় নামাই দিয়ে আসছেন, আপনার জ্যাকেটটা আমাকে দিয়ে আসছেন। আচ্ছা জ্যাকেটটা তো আপনি নিয়ে আসবেন, আচ্ছা নিয়ে আসতে পারেন, ভালো কথা। একটা ফোন নাম্বার তো রেখে আসতে পারতেন, তাই না? সেটা আমি ফেরত দিতে পারতাম, আপনার সাথে যোগাযোগ করতে পারতাম, তারপর আপনাকে ফেরত দিতাম। আমি সেটাও করেন। আপনি কি করছেন? ঠিকানা তো দেনই নাই, উল্টা আমি একটা মানি ব্যাগ রেখে আসছে, মানি ব্যাগের মধ্যে এতগুলো টাকা। আচ্ছা আমি যদি চোর হতাম, চোর হলে তো মানি ব্যাগটা নিয়ে যেতে পারতাম। আমরা বসে কথা বলি। অলরাইট, আমিও না দাঁড়ায় দাঁড়ায় কথা বলে আন্টি, আমি এত বেশি এক্সাইটেড থাকি। সরি, এটা তো একটা কার্ডিসি, বসে বসে কথা বলতে হয়। বসেন। ও সরি, আমি কি ভুল কিছু বলছি? হ্যাঁ, এটা একটা ফ্যামিলি বাসা, তো আমার মা দাঁড়িয়ে আছে, আমার বাবা ছিল, সে চলে গেল। সবার সামনে তো সবকিছু বলা যায় না। সরি আন্টি, সরি ভুল হয়ে গেছে আন্টি। আসলে আমি একটু বেশি কথা বলি তো, এই জন্য উল্টাপাল্টা কথা বলে ফেলি। কিন্তু নেক্সট টাইম থেকে আমি আর উল্টাপাল্টা কথা বলবো না, ঠিক আছে? আপনাকে এতক্ষণ যা বলছে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এই তোরা কি খাবি? কিছু না মা, তুমি যাও। তুমি চা খাবে না কফি খাবে? আন্টি যা ইচ্ছা নিয়ে আসেন, কিন্তু একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার উইদাউট মিল্ক। ঠিক আছে। তোমরা চুপ করে আছো কেন? কথা বলো। তোমরা কথা বলতে ভালো লাগতেছে তো? হ্যাঁ সেটাই, কথা বলতে আমারও ভালো লাগে, কিন্তু আপনি দাঁড়ায় আছেন তো এই জন্য কথা বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, বসো আমি কফি নিয়ে আসি। আন্টি একটু ফুল মগ কফি আনবেন, আমি আবার হাফ মগ খাই না। আচ্ছা ঠিক আছে। ব্ল্যাক কফি কিন্তু, হ্যাঁ ব্ল্যাক কফি। এক্সকিউজ মি। জি। সমস্যা কি আপনার? সমস্যাটা কি আপনার? আমার আবার কি সমস্যা? দেখছেন আমি কত একটা ভালো মানুষ, আপনার জ্যাকেটটা ফেরত দিতে আসছি, এখন আমি কি চলে যাব? আন্টি আমার জন্য কফি আনতে গেছে, কফিটা খাবো না আমি? ঠিক আছে খাবেন, কিন্তু আগে থেকে প্রেম? আরে আমাদের প্রেম কেন থাকবে? আমাদের পরিচয় তো কালকে রাতে। আমার প্রেম তো অন্য ছেলের সাথে। কি যে বলো না, ছোট বাচ্চা। বসো। চলেন আপনাকে বাসায় নামা দিয়ে। আশ্চর্য, মাত্র আসলাম, কফি খাবো, গল্প করব, তারপর আমি যাব। এখন কেন যাব? ওদের বাসাটা কিন্তু এমনিতে সুন্দর আছে, গুছানো একদম। কে গুছায়? আন্টি আপনি? এটা কার বাসা? আমি তো গতকাল আপনাকে এখানে নামাই দিই নাই। এটা আমার বাসা না। তাহলে কার বাসা? শিয়ারের বাসা। সেই আপকে? আমার বয়ফ্রেন্ড, আমার এক্স বয়ফ্রেন্ড। তাহলে আপনি এখানে নামতেছেন কেন? আপনি জানেন আমি প্রতিদিন এখানে আসি, এসে ওকে ফোন করি। আমি খুব আশা নিয়ে থাকি যে আমার ফোনটা ধরবে, আমি ওকে বলবো তোমাকে খুব মিস করছি, তোমাকে দেখতে ইচ্ছে করছে, একটু নিচে আসবা? তারপর ও আসবে, আমি ওর দিকে তাকায় থাকবো, আমাকে জিজ্ঞেস করবো আচ্ছা আমার জন্য কি তোমার মধ্যে একটু ভালোবাসা নেই, একটুও মায়া হয় না? আজকেও হবে না, আজকেও আমার ফোন ধরবে না। দেখেন এটা কোনো কথা?
এরকম একটা সময় বারান্দার মধ্যে একটা মেয়েকে নিয়ে কিরকম ফষ্টি নষ্টি করতেছে, কত বড় ফালতু একটা ছেলে। কি করা উচিত বলেন তো? এগুলো কেউ করে? কিভাবে জড়ে ধরে আছে? আমি যদি গিয়ে ওর গালের নকশা চেঞ্জ না করে দিছি, থাপড়ে আমার নামও তামান্না না। ভাই আপনি কোথাও যাবেন না, খবরদার। কেন করব না? ও আমার সাথে চিটিং করছে, আবার একটা মেয়ের সাথে এরকম করতেছে, আমি বসে বসে দেখবো নাকি? হ্যাঁ, বসে বসে দেখবেন, কারণ এই ছেলে আপনাকে কখনোই ভালোবাসে নাই। ও যদি সত্যিকারের ভালোবাসতো আপনাকে কখনোই এরকম করতে পারতো না। তারপরেও যদি আপনার মনে হয় আপনি যাবেন, আপনি যেতে পারেন, কিন্তু আমার সামনে আপনি কিছু করতে পারবেন না, কারণ আমি আপনাকে এসব কিছু করতে দিব না। আচ্ছা ঠিক আছে, কিছু করবো না। গুড। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আমি অনেক ইমোশনাল একটা মেয়ে, কখন যে কি করি কিচ্ছু ঠিক নেই। যখন আপনার কাছ থেকে আপনার খুব প্রিয় মানুষটা আপনার হাতটা ছেড়ে চলে যাবে, তখন বুঝবেন কেমন লাগে। তখন না আপনার সবকিছু এলোমেলো হয়ে যাবে। রাতে ফেলে আসা অন্ধকারের স্মৃতিগুলো পিছুই ছাড়বে না। আর সব থেকে কষ্টের কি শুনবেন? আপনার যখন ওই প্রিয় মানুষটার সাথে অনেক কথা বলতে ইচ্ছা করবে, আপনি হাজার চেষ্টা করে তার সাথে কথা বলতে পারবেন না, অনেক অস্থির হয়ে যাবেন। আপনার ফিলিংস আপনি কারোর সাথে শেয়ার করে বোঝাতে পারবেন না। এভাবেই চলতে থাকবে। একটা সময় আপনার চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। অনেক কষ্ট হবে, অনেক বেখেয়ালি লাগবে। আপনার বারবার মন চাবে যে আপনার ওই কাছের প্রিয় মানুষটার কাছে গিয়ে আপনার সবকিছু শেয়ার করতে, তাকে বলতে যে যা হয়েছে হোক না, চলো না আমরা আবার নতুন করে শুরু করি, সব রাগ অপমান ভুলে যাই। চোখের কান্না তো সবাই দেখে, কিন্তু মনের মধ্যে যে কান্নাটা, এটা কাউকে বোঝানো যায় না। আমি জানি আমার হবে না, আমি এটা বুঝি। কিন্তু কিছু স্মৃতি, কিছু প্রশ্ন থাকে যেটা আপনাকে সারা জীবন এমন ভাবে খোঁজাবে, আপনি সেটা উত্তরই খুঁজে পাবেন না, যেটা কোনো সমাধান নাই। সরি। আচ্ছা, তুমি ঘড়ি পরো না কেন? প্রয়োজন হয় না, কেউ তো আমার জন্য অপেক্ষা করে না। অপেক্ষা করে না, এখন থেকে একজন অপেক্ষা করবে। হাত দাও।
ওয়াও। পার্থ পার্থ বলো। এখন থেকে এই ঘড়িটা সব সময় তোমার সাথে রাখবা। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শুনলে মনে করবা পৃথিবীর কোথাও না কোথাও আমার হার্টবিট বাজছে আর তোমাকে ডাকছে। ঘড়ির ব্যাটারি যদি শেষ হয়ে যায় আর সময় থেমে যায়, আমি তোমার সাথে থাকতে চাই, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই, এমনকি মৃত্যুর পরে। মরে যাওয়ার পরও ভালোবাসা যায়? আমি তোমাকে এত ভালোবাসবো, মরে যাওয়ার পরও তুমি আমাকে ভুলতে পারবে না। হ্যালো। আচ্ছা, আপনি কি ব্যস্ত? একটু বলেন। আপনি না খুব খারাপ। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট রাখবেন? আগে শুনবো, তারপর বলবো রাখবো কিনা। আজকে আমার বার্থডে। আরে আজকে আপনার বার্থডে? কিন্তু শিয়াব না আমাকে উইশও করে নাই, কোনো গিফটও দেয় নাই। আপনি কিভাবে এক্সপেক্ট করেন আপনার এক্স বয়ফ্রেন্ড আপনাকে গিফট দিবে? আমি তো লাস্ট 5 ইয়ার্স ধরে অভ্যস্ত হয়ে গেছি। ও আমাকে সবসময় উইশ করতো, গিফট দিত। আমি তো এটা পেতে পেতে এখন আমি অ্যাডিক্টেড। আমার এখন আর ভালো লাগে না। আচ্ছা শুনেন, আপনি এসব মাথা থেকে ছেড়ে ফেলেন। বার্থডে বছরে একদিনই আসে, সো আজকের দিনটা এনজয় করেন। এক্স্যাক্টলি। ধরেন আমি সব কিছু ভুলে গেলাম, তাহলে আপনি একটু আসেন, এসে আমাকে উইশ করেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, জাস্ট আপনি আসবেন, আমাকে উইশ করবেন, আমাকে একটা ছোট্ট গিফট দিয়ে যাবেন, দ্যাটস ইট। আর কিচ্ছু লাগবে না। পারবেন না? আমি আজকে একটু ব্যস্ত। আমি এই যে আমি জানতাম আপনি নিষেধ করবেন, এই কারণে আপনাকে বলছিলাম প্রমিস করেন। আমি জানতাম আপনি আসবেন না। এখন আপনি কি একটা দুঃখী আত্মার একটু শান্তি দিতে পারবেন না? আমি আসলে আপনি খুশি হবেন? অনেক খুশি হব, 100% খুশি হব। আপনি প্লিজ আসেন না, প্লিজ। চলো আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বললামই তোমাদের সচিব কতদিন যার বার্থডে আসছে? ছোটবেলার ফ্রেন্ড আমার। ছোটবেলার ফ্রেন্ড? তাই? হ্যাঁ। আমি এখানে থাকবো না। কেন, কি হয়েছে? তোমার চন্ডাল গার্লফ্রেন্ডটা যে আসছে। আরে ধর, ইগনোর করো তো। দেখো না আমি ইগনোর করতেছি। তুমি ইগনোর করতেছো? তুমি ইগনোর করতেছো? হ্যাঁ, আমি তো দেখতেছি তুমি তো মোটেও ইগনোর করতেছো না। আর চোখে বারবার তাকাচ্ছ ওইদিকে। স্লো কথা বলো বাবা। দেখো ও যে এখানে আসছে, জিনিসটা আমার কাছে খুব ডিস্টার্বিং লাগতেছে। দ্যাটস ওয়াই ভুলে হয়তো চোখ পড়তেছে, নাথিং এলস। ও কি পরিমাণ ডেসপারেট তুমি জানো? তোমার তো জানার কথা, তোমার গার্লফ্রেন্ড ছিল না? ওর হাতের নখ যে কি বড় বড়, সেদিন আমাকে খামচি দিছে, এখান থেকে মাংস উঠায় নিয়ে গেছে। ও আবার যে কোনো সময় আমার উপর অ্যাটাক করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও প্লিজ। চলো, বার্থডে পার্টি। হ্যাঁ, হাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু আই এম সরি। কেন? কারণ আপনি যদি আমি সত্যি কথাটা বলতাম তাহলে আপনি আসতেন না, এই জন্য মিথ্যা বলেছি। কি মিথ্যা? আজকে আমার বার্থডে না। হোয়াট? আমার ফ্রেন্ডের বার্থডে। ওই যে লিজা। লিজা হচ্ছে আমার আর শিয়াবের কমন ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড। লিজা না শিয়াবকে ইনভাইট করছে, আর শিয়াব তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে, এই জন্য আপনাকে আসার কথা বলছি। ভাই এনি কোনোভাবে কি, মানে আপনি আমাকে ইউজ করছেন? হ্যাঁ, আজকে একটু আবার হয়ে যান না প্লিজ, আমার খুব দরকার, প্লিজ আজকের জন্য। কি আশ্চর্য, সে প্রথম দিন থেকে ব্যবহার করেছে। কিন্তু আজকে না আমার খুব বেশি দরকার। দেখেন, আজকে যদি আপনি আমার বয়ফ্রেন্ড হন তাহলে বয়ফ্রেন্ড? হোয়াট?
বয়ফ্রেন্ড। আপনি যদি আমার বয়ফ্রেন্ড হয়ে যান, সে সেটা দেখবে, দেখে জেলাস ফিল করবে। যখন ও জেলাস ফিল করা শুরু করবে, তখন ও আমাকে মিস করা শুরু করবে, আমাকে ফিল করা শুরু করবে। তখন একটা সময় আমার কাছে দৌড়ে চলে আসবে, যেটার জন্য আমি ওয়েট করে আছি। প্লিজ আজকের জন্য, প্লিজ। আর আপনার মনে হয় এটা কাজ করবে? হ্যাঁ। আচ্ছা দেখেন, যদি কাউকে পাওয়ার 1% চান্সও থাকে, তাহলে সেটা কেন মিস করব? আমি তো সেটার জন্য ট্রাই করব। এখন দেখেন, আপনার গার্লফ্রেন্ড যদি আপনার সাথে এরকম করতো, আপনি কি ট্রাই করতেন না? না, করতাম না, কখনো না। আপনি একটাবার একটু তাকিয়ে দেখেন ছেলেটা কত ভালো আছে আপনাকে ছাড়া। নো নো নো, একদমই না। দেখেন কিভাবে তাকাচ্ছে আমার দিকে, পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে। আপনাকে দেখে জেলাস জেলাস। কোথায় ছাই হচ্ছে? কি ব্যাপার, আপনি আমার হাত ধরছেন? আরে আজকের জন্য একটু ইউজ অন না। আমার হাত ধরছেন কেন? দেখেন পুরে পুরে ছাই হয়ে যাবে একটু পরে। আসেন আসেন না। আচ্ছা আসেন। কি করছেন? আসেন না, আমি পরিচয় করে দিই, আমার ফ্রেন্ড, ওই যে লিজা। লিজা আমার ফ্রেন্ড, আসো। লিজা, হ্যালো, হ্যাপি বার্থডে। সবকিছুর কিন্তু একটা লিমিট থাকে। তুমি কিন্তু আমাকে এখানে নিয়ে এসে ইনসাল্ট করতেছো। তুমি জানতা ওই মেয়েটা এখানে আসবে, জানার পরও তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? আশ্চর্য, ও এখানে আসবে নাকি আসবে না সেটা আমি কিভাবে জানবো? তুমি অবশ্যই জানতা। তুমি বলছো তোমার আর ওর কমন ফ্রেন্ডের বার্থডে এটা, তারপরও আমাকে এখানে নিয়ে এসে তোমার আমাকে ছোট করার তো কোনো মানে হয় না। তুমি কোথায় ছোট হইলা? এটা যদি তুমি বুঝতা তাহলে এই কোশ্চেনটা করতা না। স্টুপিড একটা। আপনি উইয়ার্ড করছেন কেন? আশ্চর্য, ও যেরকম সেরকমই বলছি, ও তো এটাই ডিজার্ভ করে। তোমার সাথে একটু কথা আছে। বলো না। অলরেডি আমাকে মিস করতেছো, রাইট? আচ্ছা সমস্যা নেই, আমি কিছু শুনতে চাই না, আমি জাস্ট শুনতে চাই। এখানে নয়, সাইডে আসো। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এই একই কথা সবাই আমাকে বলে, আমার নাকি সমস্যা কি? আমি কি প্রতিবন্ধী বলো? আমার তো কোনো সমস্যা নাই। দেন ওয়াই ইউ আর ডিস্টার্বিং মি? আমাকে স্টক করতেছো কেন? কেন পেইন দিতেছো তুমি আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি। ওফস, আবার সেই আজারে পেঁচাল। ভাই অনেক শুনছি তো, এটা শুনতে আর ভাল লাগে না। নতুন কিছু থাকলে বলো ভাই, এটা ভাল লাগে না আমার। দেখো আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না। তুমি তো ঠান্ডা হও না, সবসময় আমার সাথে এইভাবে কেন কথা বলো? আমার তো ভালো লাগে না তোমাকে এইভাবে দেখতে। আমি একটা জিনিস ফাইন্ড আউট করছি, আমাদের রিলেশনটা এরকম কেন হয়েছে। আসলে ভুলটা আমারই। আমি অনেক রং ডিসিশন নিয়েছি, আমি অনেক আজেরা কথা বলছি, এই কারণে তুমি এরকম করছো। বাট ইটস ওকে, তুমি আমার উপর ফেড আপ হয়েছে তো, যা যা রং করছি আমি সব ঠিক করে ফেলবো। প্রমিস, এই যে প্রমিস, এখন থেকে তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো। আমি শুধু তোমাকে চাই, আমি আর কিচ্ছু চাই না। প্লিজ শিয়াব, অনেক হয়েছে তো, আমি আর থাকতে পারতেছি না, আমি অনেক প্যারা খাচ্ছি। প্লিজ। তুমি আমাকে ভালোবাসো, দ্যাটস ফাইন, বাট আমি তোমাকে ভালোবাসি না। আমি আমাদের রিলেশনে তোমার সাথে আমি চিট করছি। তোমার সাথে রিলেশন থাকা অবস্থায় আমি আরো 5-7টা মেয়ের সাথে প্রেম করছি, কারণ আমি তোমাকে ভালোবাসতে পারি নাই, আমি তোমাকে ভালোবাসি না। এখন কি মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে? না, ইটস ডান, ইটস ওভার। আপনার
আপনার এই কান্নার কোনো মানে নেই আসলে। শিহাব আপনাকে পাবলিকলি ইনসাল্ট করছে, হিউমিলিয়েট করছে, ইগনোর করছে। ও আপনাকে ভালোবাসে না। এটা যত জলদি আপনি মাথায় ঢুকায় ফেলবেন সেটা আপনার জন্যই ভালো। কারণ একটা মানুষ আপনাকে ভালোবাসে না তার মানে এই না যে আপনার জীবন শেষ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে। এক একজনের কষ্টের প্রকাশ এক এক রকম। কেউ হয়তো বা প্রকাশ করে, আবার কেউ হয়তো বা করে না। আপনি কিভাবে বুঝবেন ভালোবাসার কষ্ট? আপনার জীবন থেকে কেউ হারিয়ে গেছে, যাইনি তো। যখন যাবে তখন বুঝবেন এর কষ্ট, এছাড়া বুঝবেন না। আমরা যাদেরকে ভালোবাসি বা যারা আমাদেরকে ভালোবাসে, প্রকৃতির নিয়মে কোনো না কোনো একটা সময় তারা আমাদের জীবন থেকে চলেই যায়। এটা আমাদের কোনো হাত নেই বা তাদেরও বা কোনো দোষ নেই। আমাদের জীবনে তাদের সময় অতটুকুই ছিল হয়তো। আমার মনে হয় আপনার নিজেকে সময় দেওয়া উচিত। আর যদি পারেন নিজের বন্ধু হয়ে যান, এটা আপনার জন্যই বেস্ট হবে। আপনি এই কথা কেন বলছেন? আমিও একজনকে ভালোবাসছিলাম, কিন্তু সে আর এখন আমার সাথে নেই। এই যে আপনি কাঁদছেন, এটা আপনার ভালোবাসার মানুষকে হারানোর বহিঃপ্রকাশ। আর এই যে আমি চুপ করে থাকি, প্রয়োজন ছাড়া কথা বলি না, এটা আমার ভালোবাসার মানুষকে হারানোর বহিঃপ্রকাশ। আমি কিন্তু তারপর আমার রেগুলার লাইফ লিড করছি, অফিস করছি, পরিবারকে সময় দিচ্ছি, রাতে বাড়ি গিয়ে মদ খাচ্ছি, কিন্তু still love her, still love Ishrat. রোদটা এত ভালো লাগতেছে, কিন্তু এটা চিন্তা করেও খারাপ লাগতেছে। কয়েকদিন পর এই সুন্দর রোদটা আর দেখতে পাবো না। পার্থ, এই পার্থ, তুমি কিন্তু আজকে একবারও আমাকে বলো নাই আমাকে সুন্দর লাগতেছে। তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে। আমাকে অসুস্থ লাগতেছে, তুমি মিথ্যা কথা বলবা না। সৌন্দর্য এক এক সময় এক এক রকম। যেমন তোমার সৌন্দর্য হচ্ছে আলো ছায়ার মতো। একদম ফিলোসফিক্যাল কথা বলবা না তো, আমার ভালো লাগে না। আচ্ছা, বলবো না। শোনো, যেমন আছো তুমি তেমনই থাকবে। আচ্ছা থামো, আমার হাতটা ধরো। হাঁটতে পারবা? পারবো। মরেই তো যাবো, তোর সাথে হেঁটেই মরি। কাল থেকে একটা জিনিস খুব চিন্তা করছি জানো, আমি যদি মরে যাই। শোনো না পার্থ, শোনো, এদিকে তাকাও। তুমি কিন্তু সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলবা না? আমি তো থাকবো না তখন, তাই না? তোমার সাথে আমার 3 বছরের একটা লং জার্নি, কত কত স্মৃতি।
এত এত স্মৃতির ভাড়া তো তুমি চ্যাপটা হয়ে যাবা। যখন বেশি কথা বলতেছো। বেশি কথা বলতেছি না, শোনো আমার মনে হয় কি জানো, তোমার কালকে থেকে ফিউচার গার্লফ্রেন্ড খোঁজার মিশনে নামা উচিত। তাকাও আমার দিকে, পার্থ আমি তো খারাপ কিছু বলি নাই। রাগ করতেছো, মন খারাপ করো না। পার্থ, এই পার্থ, একটা রিকোয়েস্ট করি, তুমি বিয়ে করো, ভালোবাসো, আমার কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আমাকে একেবারে ভুলে যাও না, একটুখানি ভালোবাসা আমার জন্য রাখো। তোমার কি অনেক মন খারাপ তামান্না? তামান্না, সরি। কেন? বলেছিলেন কাটাকাটি না করলে ফোন দিতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে এখন আমার ফোনটা রেখে দেওয়া উচিত। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমি আর কখনো কান্না করব না, এজন্য আর কি। তুই মন খুলে কাঁদতে পারো। আসলে কি বলবো বুঝতে পারছি না। আপনার কিছু বলতে হবে না, আপনি শুধু কানে ফোনটা রেখে দিলেই হবে। তাতে কি হবে? বলতে তো পারবো, আমার দুঃখের সময় কেউ একজন আমার পাশে ছিল। মিস করছো? এই রিংটা দিয়ে ওকে প্রপোজ করেছিলে? হ্যাঁ। যত্ন করে রেখো। যত্ন করেই রেখেছি। তোমার মনে ছিল আজকে ওর বার্থডে? ইশরাতের বার্থডে এখনো আছে, আর মনে আছে মানুষ চলে যায়
কিন্তু মানুষের স্মৃতি রয়ে যায়। কিছু কিছু ঘটনা থাকে মানুষের জীবনে যেটা কখনো মোছানো যায় না। আমি কখনো ভুলতেও চাই নাই, মুছে ফেলা তো দূরের কথা। তুমি খুব ভাগ্যবানদের মধ্যে একজন। কেন? কিছু মানুষের ভালোবাসায় দুঃসহ স্মৃতি থাকে, কিন্তু মানুষটা থেকে যায়। আর তোমার মানুষটা নাই, কিন্তু তোমাদের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত বেঁচে আছে, সেটা তুমি যখন মনে করো তোমার ভালো লাগে। সবাই সেটা বুঝছে না। আমরা চলো আজকে ইশরাতের বার্থডেটা সেলিব্রেট করি। এই যে ঘড়িটা দেখছো, এই ঘড়িটা গত 2.5 বছর যাবৎ বন্ধ। কোইন্সিডেন্টলি ইশরাত যেদিন মারা যায় সেদিন থেকে এই ঘড়িটা বন্ধ হয়ে আছে। আমাকে বলতো, যখন এই ঘড়ির কাঁটার টিক টিক শব্দ শুনতে পাবে তখন মনে করো কোথাও না কোথাও আমার হার্টবিট হচ্ছে। এখন এই ঘড়িটাও বন্ধ, আর ইশরাতের মৃত্যুর সাথে আমার জীবনটাও বন্ধ হয়ে আছে। চলো আমরা কেকটা কাটি। বুঝছো, কাল আমি তোমার সাথে কেন কথা বলতে পারি নাই? কারণ আমি আলিম হয়ে পড়ছিলাম। বুঝছি আমি। ইটস গুড সাইন ফর ইউ। কেন? স্লিপিং পিল ছাড়া তোমার ঘুম আসছে? আমার স্লিপিং পিল তো তুমি। কি করছো? আরে ভাবছি এই ছবিটা ফেসবুকে আপলোড দিব, যে ক্যাপশন লিখব যে একটা নতুন ট্রেন্ড চালু করা উচিত, হাত কাটা ট্রেন্ড। মানুষ কষ্ট করে ট্যাটু করে না, তার থেকে বেটার এরকম হাত কাটা। কারণ হাত কাটার পর ওই ক্ষতটা যখন শুকিয়ে যায় তখন ট্যাটুর থেকেও দেখতে ভালো লাগে। তুমি কিন্তু আমার ইমোশন নিয়ে ফালতু কথা বলছো। ইমোশন মাই ফুট। তুমি কার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ? যে তোমাকে একটু মিস করে না, যে তোমাকে একদমই ভালোবাসে না। এমন একটা মানুষের কথা বলো যে আসলে সুইসাইড করে কারা জানো? সুইসাইড করে গর্ধবরা, সেলফিশরা, যারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে না, যারা তাকে ভালোবাসে তাদের কথা চিন্তা করে না, আশপাশের কারো কথাই চিন্তা করে না। পার্থ, তোমার কি আজ কোনো কারণে মন খারাপ? আমি জানি না, আমি না আসলে এটা একটা সলিউশন চাই। এভাবে আর কতদিন? আমরা খুব বোকা একদিক দিয়ে, কারণ আমরা আমাদের আশপাশের মানুষগুলোর মূল্যায়ন করি না, যাদের কাঁধে মাথা রেখে আমরা একটু সুখ দুঃখের আলাপ করতে পারবো, কষ্টের কথা শেয়ার করতে পারবো, অথবা দিনের পর দিন রাতের পর রাত অনবরত কথা বলে কাটিয়ে দিতে পারবো। কিন্তু আমরা ভুল করি, আমরা সেই মানুষটারই মূল্যায়ন করি না।
আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমি একটা জায়গায় স্টাক হয়ে আছি। আমি আমি মুভ অন করতে চাই, সত্যি চাই, কিন্তু আমি পারছি না। মানে আমি জানি না আমি পারবো কিনা কখনো। দেখো, তুমি যদি চাও তুমি মুভ অন করবে, তুমি কিন্তু পারবে। সব কিছু কিন্তু নিজের উপর। তুমি সব কিছু দেখছো ইমোশনালি, প্র্যাকটিক্যালি কিন্তু তুমি চিন্তা করছো না। তুমি চেষ্টা তো করো, মুভ অন করার একবার চেষ্টা করো, দেখো পারো কি পারো না। আমি জানি না আমি আদৌ পারবো কিনা কখনো। পারতো তাকাও আমার দিকে। না না প্লিজ প্লিজ, না না তুমি 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 কিছু বললো না। সরি, অ্যাকচুয়ালি না না প্লিজ, এটা কোনো কথা, আমি পরে কথা বলি তোমার সাথে। তুমি কোথায় যাচ্ছ? আমি ভুল করে ফেলছি আমি একটা। আচ্ছা, ইটস অ্যাক্সিডেন্ট পার্থ। দ্বিতীয়বার কাউকে ভালোবাসাটা যখন অসম্ভব মনে হয়, তখন দেখবেন কিছু মানুষ হঠাৎ করেই চলে আসে। সত্যি খুবই স্পেশাল হয় তারা। এদের না নিজস্ব একটা ম্যাজিক থাকে। পাথর হয়ে যাওয়া মনেও এরা সজীবতা ফিরিয়ে আনতে পারে। আমাদের ঠিকগুলোকে আপন করে আর ভুলগুলোকে ক্ষমা করে কাছে টেনে নেয়। তারা অনেক ভালোবাসে, কিন্তু তারপরেও কখনো কখনো তাদের ছেড়ে যেতে হয়।
হয়েছে তোমার? তুমি ঠিক আছো? আমার কি হবে? তুমি আমাকে টেক্সটটা কেন করেছিলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। গতকাল রাতের জন্য আমি সরি। আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়েছে। কি তুমি কাঁদছো কেন? পার্থ, তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি। আমি একটু কনফিউজড। আমি কেন বলো আমাকে। আমি জানি না। এটা সত্যি যে তোমার প্রতি আমার একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে, কিন্তু এটাও সত্যি যে তোমার সাথে আমার থাকতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে, তোমার টেক কেয়ার করতে ভালো লাগে। আমি কনফিউজড যে এটা ভালোবাসা নাকি অ্যাফেকশন নাকি অন্য কিছু। আমি ইশরাতের স্মৃতিগুলো আজকেও ফেলে দিয়ে আসার চেষ্টা করেছিলাম, পারি নাই। কি করব? কি করব? তুমি কি ভেবেছো? তুমি ইশরাতের বক্সটা ফেলে দিলে তুমি ওর সমস্ত স্মৃতি ভুলে যেতে পারবা? ওর সাথে কাটানো মুহূর্তগুলো, মেমোরিজগুলো তুমি ভুলে যেতে পারবা? পারবা না। আমি কি করব? জীবনের কিছু কিছু স্মৃতি ঝাপসা হয়ে থেকে যায়, হঠাৎ হঠাৎ মনে পড়ে। থাকুক না ভালোবাসার কিছু স্মৃতি, সমস্যা কোথায়? চোখ বন্ধ করো, বন্ধ করো। গত 1 মাস ধরে ছোট্ট একটা ব্যাটারি নিয়ে আমি ঘুরছিলাম। আমি জানি আমি এর সাথে শূন্যস্থান পূরণ করতে পারবো না, আমি পূরণ করতে চাইও না। আমার আর তোমার ভালোবাসায় পথ চলায় এর সাথে ঘড়ির মতো এর সাথে থাকুক না।